শ্রদ্ধেয় এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দ্রুততার সাথে আপনাদেরকে আহ্বান করেছি এবং আপনারা এসেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার নিজের স্বার্থে আপনাদের ডাকি নাই, আমি কিছু ইনফরমেশনের উপরে বেস করে আপনাদের ডেকেছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 2001-এর 16ই জুন নারায়ণগঞ্জে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বোম ব্লাস্ট হয়েছিল এবং সেই বোম ব্লাস্টে একমাত্র RDX ব্যবহার করা হয়েছিল আমাকে হত্যার উদ্দেশ্যে। সেই দিন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোম ব্লাস্ট হয়েছিল এবং সেদিন 20 জন মানুষ নিহত হয়েছিলেন এবং শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন এবং অনেকেই চিরজীবনের পঙ্গু হয়েছেন, যার সাক্ষী আপনারা সবাই আছেন। আমি অবহিত যে বাংলাদেশের নির্বাচন বন্ধ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের একজন অংশীদার হিসাবে আন্তর্জাতিক সন্ত্রাসী যে বাংলাদেশের 21শে আগস্টের ঘটনার মূল নায়ক তারেক জিয়ার সরাসরি নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধ অপরাধী এবং যারা আমাদের দেশের বিরোধিতা করেছিল সেই পাকিস্তানি ISIর নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাচন বন্ধ করার জন্য একটি প্রক্রিয়া হয়তো ঘটাবে এবং সেটা হয়তো খুব দ্রুততার সাথে ঘটানোর চেষ্টা করবে। নারায়ণগঞ্জ 4 সেটারই একটি অংশ। আমরা গত 4-5 দিন ধরেই বিভিন্ন জায়গার থেকে যে ইনফরমেশন পাচ্ছি, সেই ইনফরমেশনে আমাদের কাছে আছে যে পাকিস্তান অ্যাম্বাসির থেকে কিংবা পাকিস্তানের নাগরিকও নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় তারা আনাগোনা করেছেন এবং আনাগোনার মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা গোপন বৈঠক করেছেন এবং বৈঠকের একটি পর্যায়ে তারা আবারও চেষ্টা করছেন কোমলমতি যেই সমস্ত মুসলমান যারা আছেন তারা সাধারণ মাদ্রাসার ছাত্র, তাদেরকে ব্যবহার করে নারায়ণগঞ্জে একটি বড় ধরনের অ্যানার্কি সৃষ্টি করে বাংলাদেশের নির্বাচনটাকে বন্ধ করার জন্য আরো অনেক জায়গায় হয়তো তারা ঘটনা ঘটানোর চেষ্টা করবেন। তার মধ্যে একটি জায়গা বেছে নিয়েছেন নারায়ণগঞ্জকে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার বিরুদ্ধে যে প্রার্থী আছেন সেই প্রার্থী জনাব কাশিমি সাহেব বিনা কারণে বিনা কোনো প্ররোচনা, আপনারা জানেন যে নারায়ণগঞ্জে এই পর্যন্ত একটা পোস্টার ছিঁড়াছিঁড়ি ঘটনাও ঘটে নাই আমাদের তরফ থেকে, কিন্তু গতকালও বিভিন্ন জায়গায় আমার ক্যাম্প পুরানো হয়েছে। আমরা সেইগুলির ব্যাপারে খুব একটা কথা বলিনি, কারণ আমরা বুঝতে পারছি ইটস এ পার্ট অফ দ্য কনস্পিরেসি যে আমাদের উত্তেজিত করার চেষ্টা করছে। সেইখানে আমি আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই যে আমার কাছে যেটা খবর আছে যে প্রার্থী সবসময় ভোটারের কাছে যাবেন, কিন্তু প্রার্থী ভোটারের কাছে না যেয়ে বিভিন্ন জায়গায় যেখানে গাড়ি থামিয়ে থামিয়ে দামি দামি গাড়ি এবং যেই গাড়ির অনেকগুলি গাড়ির নাম্বার প্লেট ছাড়াও গাড়ি ঢুকছে নারায়ণগঞ্জে, সেই নাম্বার প্লেটহীন গাড়ির মধ্যে দিয়েও তারা গাড়ির ভিতরে মিটিং সারছেন। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার কাছে প্রতীয়মান প্রমাণ আমি আপনাদের সামনে করতে পারবো না, কিন্তু যেহেতু আমি 21শে আগস্টের 16 জুনের ভিকটিম এবং সেদিন আমি বলেছিলাম, যেদিন আমার জ্ঞান ছিল না, জ্ঞান ফেরার পরে বলেছিলাম যে আমাকে সবাই জিজ্ঞেস করেছিল কিছু বলবেন কিনা, আমি বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। তাই আজকে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে, আপনারা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক, এই দেশটা আমাদের সবার। ওরা আবারও আমাদের মানচিত্রে আঘাত করতে চায়, ওরা গণতান্ত্রিক একটা সুন্দর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন বন্ধ করার উপলক্ষে ওরা নারায়ণগঞ্জটাকেও অনেকগুলি প্লটের মধ্যে একটি প্লট হিসেবে নারায়ণগঞ্জকে বেছে নিয়েছে এবং সেখানে যে কোনো ধরনের ঘটনা তারা ঘটাতে পারে। সেই কারণে আপনাদের মাধ্যমে এবং আমি লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে চিঠি পাঠাচ্ছি যাতে আমার বিরুদ্ধে যে প্রার্থী আছেন সেই প্রার্থীকে যাতে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হয় এবং নিরাপত্তা শুধু নয়, তার নির্বাচনী প্রচারণ চালানোর জন্য প্রয়োজনে নির্বাচন কমিশনের লোক তার সাথে থাকুক এবং পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে যে কোনো প্রশাসন তার পক্ষে কাজ করুক। আমাদের তরফ থেকে কোনো বাধাও থাকবে না, এই নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলব না। কিন্তু আমি জানি তারপরেও এই জায়গাটাকে একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করা হবে এবং সেই ক্ষেত্রটা যাতে তৈরি করতে না পারে সেই জন্য আপনাদের সামনে আজকে আমি সাক্ষী রাখলাম আপনাদের, কারণ আমি জানি না কার কতক্ষণ হায়াত এবং আমিও জানি যে টার্গেট হিসাবে আমাদেরকে পরিণত করা হয়েছে এবং সেই টার্গেট হিসাবে আমাকে না, এরকম আরো অনেককেই টার্গেট হিসাবে পরিণত করেছে। যারা 21শে আগস্টের জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল, তারাই এই নায়করাই আজকে লন্ডনে বসে এই নাটাই তারা ঘুরাচ্ছেন এবং বাংলাদেশে তাদের দোষর হিসেবে কাজ করছেন জামাত, শিবির, জঙ্গি এবং যারা পাকিস্তান হেরে যাওয়া সেই নেটওয়ার্ক, ISIর নেটওয়ার্ক, এবং তারা এই ঘটনা ঘটিয়ে এই আঘাতের মধ্যে কোনো পার্টিকুলার কোনো টার্গেট হয়তো থাকবে না। টার্গেট থাকবে প্রার্থী, টার্গেট থাকবে সাধারণ মানুষ, টার্গেট থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, টার্গেট থাকবে দেশবরেণ্য সাংবাদিক, টার্গেট থাকবে দেশবরেণ্য বুদ্ধিজীবী। আমি একজন বিবেকবান মানুষ হিসাবে, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, প্রার্থী হিসাবে না, আমি আপনাদের মাধ্যমে এই বিষয়টা ওয়াকিবহাল করতে চাই যে আমাদের মনে হয় যে এই বিষয়ে অ্যালার্ট হওয়ার সময় হয়েছে এবং নারায়ণগঞ্জের যেহেতু আপনারা সবাই এখানে আছেন, আমরা একটা সুন্দর পরিবেশ যেখানে এখন পর্যন্ত
একটা ধাক্কা থেকে দূরের কথা, একটা পোস্টারও কেউ কটা ছেড়ে নাই। সেইখানে এই প্রার্থীকে এখানে দেওয়াই হয়েছে, আমার যেটা মনে হয় প্রার্থীটাকেই দেওয়া হয়েছে এখানে একটা প্লট তৈরি করার জন্য, এবং যেটা সবার কাছেই অনেক প্রশ্নবিদ্ধ। সেই প্লট যাতে তৈরি করতে না পারে, আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। এবং আমরা যদি কিছু করে থাকি আমাদের বিরুদ্ধে, আপনারা যে প্রচার চালাবেন সেই প্রচারের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমাদের যদি কোনো কর্মকাণ্ড যেটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে না, সেই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা জান থাকতে করব না। কারণ আমরা জনগণের উপরে প্রচন্ড আস্থাশীল, এবং আমরা জানি নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, ইনশাল্লাহ নারায়ণগঞ্জে 5টি আসনেই মহাজোটের প্রার্থীরা জয়লাভ করবেন, এটা আমরা বিশ্বাস করি। আর জনগণের উপর যাদের বিশ্বাস নাই তারাই কিন্তু এই ধরনের ঘটানোর চেষ্টা করবেন। এবং আমার যেটা মনে হয় আগামী 2-1 দিনের মধ্যেই আপনাদের কাছে সেটা হয়তো প্রতীয়মান হবে। সেই কারণে এই নারায়ণগঞ্জ হচ্ছে সবকিছু সূতিকাগার। নারায়ণগঞ্জের মানুষ কনসাস, নারায়ণগঞ্জের পলিটিশিয়ানও কনসাস, এবং নারায়ণগঞ্জের সাংবাদিকরাও কনসাস। আমি এই কনসাসনেস থেকে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে আপনাদের পক্ষে এই প্রচারটা যাতে সমস্ত দেশেরবাসীকে, এবং আমি একটা ছোট্ট মানুষ হিসাবে যদিও এই আহ্বান করার মতো উপযুক্ত আমি না, তারপরেও আমি আহ্বান জানাবো স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে অ্যালার্ট হতে, যে এইটা হয়তো ওদের শেষ থাবা হবে আমাদের উপরে, যে দেশটাকে একটা আফগানিস্তানের মতো একটা দেশকে পরিণত করার চেষ্টা করা হতে পারে। সেই কারণে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এবং নারায়ণগঞ্জের ব্যাপারে আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমি প্রশাসনকে অনুরোধ করছি যে আপনারা সম্পূর্ণ নিরাপত্তা দিন। এবং আমি প্রশাসনের কাছে, গোয়েন্দা সংস্থার কাছে এই দাবি জানাবো যে বিদেশি কোনো নাগরিক, এবং সেই নাগরিক যদি পাকিস্তানের কোনো নাগরিক হয়, কেন তারা নারায়ণগঞ্জে আনাগোনা করছে, তাদের লোকজন কেন গাড়ি দিয়ে আসছে, কেন কোথায় মিটিং করছে, সেই ব্যাপারে ওয়াকিবহাল হওয়ার জন্য, এবং দেশবিরোধী কোনো ষড়যন্ত্র যাতে এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে কেউ করতে না পারে সেই দিকে দৃষ্টি রাখার জন্য আমি আহ্বান যাচ্ছি। সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট, এবং আমার মনে হয় যে আপনারা জাতির বিবেক, দল মতের উদ্দেশ্যে এসে কে নৌকা, কে লাঙ্গল, কে ধানের শীষ, দ্যাট ইজ নট কোশ্চেন। দেশটা আমাদের মা, এই মাকে পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যেটা ভালো মনে করবেন অবশ্যই আপনি করবেন। আমার দৃষ্টিকোণ থেকে সমস্ত অনেস্টি নিয়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমার দায়িত্ব আমি পালন করলাম। আশা করি একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। এই কথাটি আমি খুব দ্রুততার সাথে 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে বলতে দিয়েছি, কারণ আমি জানি না আর 1 ঘন্টা পরে আমার কি হতে পারে, এটা আমি জানি না। আমি মৃত্যুকে ভয় পাই না, বাট আমি এটা ভয় পাই যে আমাদের মতো মানুষকে আঘাত করার জন্য ওরা নরপশু, ওরা ঘাতক। ওরা 71-এ মা বোনের সম্ভ্রম নিয়েছে, 2 লাখ লক্ষ মেরেছে। ওরা 13, 14, 15-তে মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। ওরা 21শে আগস্টে আমার নেত্রীকে মারার চেষ্টা করেছে, ওরাই 15 আগস্ট ঘটিয়েছে। তো ওরা রাজনীতির ভিতরে এটা পড়ে না, যেই কাজটি ওরা করতে পারে, এবং সেই কাজটি টোটালি পরিচালনা করছে আরেক নরঘাতক লন্ডন থেকে তারেক রহমান। সেই কাজটি ঘটিয়ে বাংলাদেশের নির্বাচনটাকে বন্ধ করার একটা পায়তারা হয়তো তারা করতে পারে, এবং আগামী 2-3 দিনে এই ঘটনা ঘটাতে পারে। আমি বিশ্বাস করি তারা পারবে না, কারণ দেশের মানুষ সচেতন আছে। এই সচেতনতা বৃদ্ধি করার জন্যই আপনাদেরকে আমি ডেকেছি, এবং নারায়ণগঞ্জের দিকে আপনাদের নজর রাখার জন্য, আপনাদের চোখ খোলা রাখার জন্য, আপনাদের কলম খোলা রাখার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এটি আমার বক্তব্য ছিল। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দ্যাটস ইট। শেষ করে দিই।